এরকম করে হা করে চায় না থেকে বাসন্তীকে বাড়ির দিকে নিয়ে যাও। আচ্ছালা আচ্ছালা, কি মরার মতো ডলিস? আচ্ছালা বাবা এ তো আমাকে শোনা বাজিন ভাইয়া, কি ডাঙর হয়ে গেছে। এই হাসিম আলী তখন আমাকে শেষ ভরসা। উনি তো সত্য কথাই কইছে, আমি তো মাঝির মাইয়াই। আমাকে সোহেলের কথা মনে আছে? আরে সোহেল, উনির লোকে ওর বিয়ে দিয়ে দাও। আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে ঢাকো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও না গো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন গো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে। আব্বা একটা কথা ছিল। দেখতেছো না নাস্তা করতেছি? পোলার কথাটা একটু শুনেন। আপনার পোলা, আপনি পরামর্শ না দিলে কই যাইব? তোমার বলা তো সব কাজকর্ম ওই জাউলার মাইয়ার লাগে করতেছে। আমি কি ব্যাককেল? সব বুঝি, কিন্তু আমি যা চাই তোমার ওই ব্যাককেল পোলা সেটা বলবে না। কোথায় বুঝবো? সামনে বুঝবো। বাজান আসি। মারে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরিস। হুট করে তাড়াতাড়িতে করলে হইব? আমার না অনেক বাড়ি যাওয়ান লাগে। হ্যাঁ তাও ঠিক, মানে ওই কইতেছিলাম যে আজকে তোর লোক একটু গপ সপ করে সময় কাটাবো। কও কি কইবা? আসলে আজকে তোর লগে একজনের দেখা করাই দেবো। কার লগে? সোহেলের মনে আছে না তোর? সেলিম গোপাইতে যে বড় হয়েছে এই সোহেলবার কথা কইতেছো? হ্যাঁ 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 হ, মনে থাকবো না কেন? হ্যাঁ, ওই মালয়েশিয়া থেকে ফিরতেছে। তো না তুই তো জানোসই ওই হাসিম আলীর কাছে পোলাটা ছোটবেলা থেকেই মানুষ হইছে, বাপ মা মরা পোলা। বাদাম তুমি কি আমার কিছু কইবা? আমার কামে দেরি হইতাছে। না হাসিম আলী তো বাপের লাহান, এর লেগে পোলাটার ভবিষ্যৎ নিয়ে ভাবতেছে। তোমার কি হয়েছে বাজান কত? আমার খুইলা কও। সোহেলের লেগে তোরে বিয়ার প্রস্তাব দিছে। কি? তুমি কি কইছো? আমি কইছি এই বিয়া শাদী নিয়ে মায়ের উপরে আমি কোনো চাপ দিতে পারবো না। কিন্তু এরপরও তুমি চাও আমি হের লগে দেখা করি? মারে ওই দেখা করানো তো দোষের কিছু নাই। হ, তার মানে তুমি আমার লগে আলাপ না কইরাই এখন আমার কথা কইছো। ভাবছিলাম আমার বাপের চিন্তা মনে হয় আর 10 জন মানুষের মতো না, অন্ধি তুমি এরকম মতনই। না খোরাকির টাকা কবে পাইবা? জানি না। এরম খালি খালি ভাত কি আর গলা দিয়ে নামে? এরম খালি খালি ভাত খাওনটা না আমার লইগে ভালো আর না আমার বাচ্চার লইগে। বউ তুই হুদাই ফ্যাস ফ্যাস করস, বর্তন বইরা ভাত লইয়া বইছস। এখন তো মনে হইতাছে আসলে তোর ভাত কমাই দেওয়া উচিত। আম্মা
এই খাওনগুলো আমার আর আমার বাচ্চার কি উপকার করব? তাহলে তুই কি খাইতে চাস? মাছ, মাংস, সবজি। এই পোয়াতির সময় মাছ খেলে বাচ্চার মুখ মাছের মতো হয়। মাছ খাইলে বাচ্চার মুখ মাছের মতো হয় না, তাহলে তো আমার মুখও মাছের মতো হইতো। সারাটা সময় মাছের মধ্যে পড়ে থাকে। অন খেয়ালো, দেখতেছি কি করা যায়। আচ্ছা। তোমার ব্যবসা করার ফোন দিলে কে দিছে? আবার ব্যবসা আমি নিজেই। তুমি নিজে ঠিক করো, আর কেউ কান পড়াতে ঠিক করাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি চাই না তুমি যেটা পারবা না সে চেষ্টা তুমি করো। আমি চাই তুমি মালয়েশিয়ায় যাও, সোহেলের মতো ভালো কিছু করো, তারপরে মাথা উঁচু করে দাঁড়াও, বুঝছো? এই কাগজপত্র সব রেডি হয়ে গেছে। এখানে যদি তোমার কোনো ফালতু ঝামেলা থাকে সেগুলো মিটা ফেলাও। এই দাঁড়া 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 দাঁড়া। ওরে ভগবান, আমি তো মনে করছি কোন সিনেমার হিরো আসতেছে, এখন দেখছি আমাকে সোহেল। কেমন আছো সুবল্লা? আছি, ভালো আছি, ভগবান যেরকম রাখে। তোমার তো চিনাই যাইতেছে না, একদম বিদেশি হিরো। আরে দূর কি যে কও না, আমি এখনো তোমাকে সেই সোহেলই আছি। তা একলা কে, বউ কই? বিদেশি বউ সাথে আনো নাই? বউ পাই নাই এখনো। কও কি? তোমার বিদেশে খালি কি টাকা পাওয়া যায়, বউ খুঁজে পাওয়া যায় না? না আচ্ছা শোনো সুবল্লা, মাত্র আইলাম তো, একটু বাড়ির দিকে যাই, পরে গপসপ করুন। হ্যাঁ, দেও দেই, তোমার আমি রাস্তা খাড়া করে রাখছি। যাও আগে বাড়ি যাও, যাও। যাই দিল। চল টান দে। হাসেম মিয়া যে নাওয়ের টাকা ঠিকঠাক দেয় না, এমনি করলে আমার সংসার চলে কেমনে? হ্যাঁ, পেটের পোলা যা করে নাই, হাসিম আলী হিকাম করতেছে। আয় রোজগার তো সবসময় সমান যায় না, অহন দিতে পারতেছে না, পরে দিবনে। ঘরে আবার পতিব, হ্যাঁ দেখাশোনা করার দরকার না? তার ঠিকঠাক খাওয়ান দরকার, তার বিশ্রাম দরকার, এসব ব্যবস্থা তো আমাকেই করণ লাগবো। তাছাড়া সংসারে হাজারটা খরচ, হ্যাঁ টাকা ঠিক মতো না দিলে আমি সংসার চালাবো কেমনে? হাসিম আলী তো কইতাছিল দ্বীপারে কয়টা দিনের লেগা ওর বাপের বাড়ি পাঠায় দিতে। কেন আমদাদ বাচ্চা থাকলে কি হ্যাঁ পতি বড় এসে বাপের বাড়ি পাঠাই দিত? ঠিক আছে, দেখি হাসিমের লগে আমি কথা কয়ে দেখি। সকল বিষয়ে হাসিমের এলে কত কই তুইব কেন? হ্যাঁ, আপনার পোলার বউ ঘরে থাকবো না দরিয়ার পারে থাকবো, হে কথা কি হাসিমের এলে কই দেওয়া লাগবো? কি হইছে তোমার? হাসিম কি আমগো ঘরের পোলা না? ওইসে ওই আপনার ঘরের পোলারে কয়ে দেন, ওই সাম্পানের আয় থেকে আমগো পাওনা যদি ঠিকঠাক দিয়া দেয়। 1.5 মাস ধরে নিজের পোলারে বনবাসে পাঠাই দিয়ে এখন পরের পোলা হইছে ঘরের পোলা। কি যে কও আবল তাবল। শাহজাহান বাড়ির থেকে বাইর হইয়া খারাপ তো কিছু হয় নাই, অন্তত একটা চাকরি তো করতেছে। হ, চাকরি কি আমার চাকরি? আইস ল যাই। সব ঠিকঠাক তো আম্মা? তোর চিন্তা করার মতো কিছু হয় নাই রে মা, আহ ল যাই। রাখ 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 রাখ, আয় বসছি, রাখ। আরে সোহেল ভাই, তুমি আয় পড়ছো, কও কি? কেমন আছিস তুই? আছি আছি, ভালো আছিলাম না, কিন্তু তোমার দেখা খান ভালো আছি, খুব ভালো আছি। দুই ভাই এক লগে, আর কোনো চিন্তা নাই। একদম। তুমি কেমন আছো? আমি আছি, ভালোই আছি। এটা তো দেখে বুঝতেছি। চলো তুই পুরা কিন্তু একেবারে বিদেশি হয়ে গেছো। তোমার লগে মেলা কথা আছে, একেবারে ঠিক টাইমে আছো, তুমি পারো আমার বাসাইতে। তুই তুই কিন্তু এখন আগের মতোই আছো, একদম মানে কি গো, পুরো পাগলা। তা আমার কি এনে তার করে রাখবি, বাড়িতে নিয়ে চল। আরে থাকলা দাঁড়ায়, সমস্যা কই? চলো আমরা নাটোলে একটা চক্কর মারাই। হ্যাঁ, কি কস? আচ্ছা নাহলে চলো ওই মাঠের থান ঘুরে আই এক লগে, আগের মতো। মাইতে মুখ কিন্তু ব্যাগলো একটা চল। আমি করতেছি, চলো ভিতরে চলো। এই তুই বক্স চলে ভিতরে আয়। হাও হাও হাও। মা দেখো কে আইছে। সাসি কেমন আছো? ভালো আছি রে বাজার, তুই কেমন আছিস? আছি, আমিও ভালো আছি। অনেক সুন্দর হয়ে গেছিস। বাহ, ছেলে মেয়েটা শেয়ার দিত। বই একটু পরে বই, অসুবিধা নেই। তোমার চাচাই কইছিল তুমি আইবা, বিদেশে নাকি অনেক ভালো আছো। সবই তোমার দোয়া চাচি।
অনেক দূরের রাস্তা এসো বউ হাত মুখ ধো, আমি তোমার খাওয়ানোর ব্যবস্থা করি। দিও দিও, পরে খাওয়ান দিও। আগে কও চাচা কই? চাচা বাড়িতে নাই? হে তো সকালে ওই খায়া দেয় গঞ্জে গেছে, উকিলের লগে নাকি কি আলাপ আছে। ও আচ্ছা। তুমি হাত মুখ ধো, খাওয়া দাওয়া করো, এর মধ্যে চলে আইবো। যাই, আমি তোমার নাস্তার ব্যবস্থা করি। তুমি খায়া দাও, একটা ঘুম দাও, এরপর 2 ভাই মিলে ঘুরতে বেরোবো। তুই আসছিস খালি ঘুরালো। ঘুরবো না, তুমি কতদিন পর আইছো। কি গো মা, বেশি খারাপ লাগতেছে? হ খালা, এখন তো সবসময় বমি বমি লাগে। আমারও অমন লাগতো, দেখবার ঠিক হয়ে যাব। এটাই যদি হয় তাইলে তো কোনো চিন্তা নাই। বমি বমি লাগলেও খাওয়ান দাওয়ান চালা যেতে হইব। বেশি বেশি করে পানি খাইতে হইব, নইলে শরীরের পানি কমে যাবো গা। কি লো, তুই পানি খাইবা? ল আমি আনতেছি, দাঁড়াও। শোভারানী, এই 1 গ্লাস পানি দাও তো। আপনি জান আমি খুব বালা মানুষ। আপনার মা? না, আমি ওর মা না, শাশুড়ি। আমার শাশুড়ি যদি আপনার মতো হইতো। পয়লা পয়লা আমারও এমন লাগতো, কিছুই খাইতে পারতাম না। তয় কলি আমারে সবচেয়ে ভালো বুদ্ধি দিছিল। হে কইছিল বমি বমি লাগলে যা যা খাইতে ইচ্ছে করবো সেগুলান খাইতে। কিন্তু আমার শাশুড়ি তো এটা মানে না, খালি কয় সহ্য করে থাকতে। আগে আমিও তো এটা মনে করতাম, কিন্তু এখন আমি জানি শরীর স্বাস্থ্য ভালো রাখতে হইলে ঠিক মতো খাওয়ান দাওয়ান দরকার। আমি তো আমার ছোট বড় মাছ মাংস শাক সবজি ফলমূল খাওয়ানোর চেষ্টা করি। হ, এগুলা খাইলে বাচ্চার যে উপকার হয় তুমি তোমার শাশুড়িরে বুঝাও। তোমার আর তোমার বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো রাখতে হইলে কিন্তু ঠিক মতো খাওয়ান দরকার, আর এইটাই একমাত্র পথ। আর তোমার স্বামীরাও একটু ট্রেনিং ফেনিং দিও, তা না হইলে তোমার লাগে কি কি খাওয়ান বাজার থেকে কিনে আনন্দ লাগবো, বুঝবো কেমনে? না রে ভাই, বিদেশে টাকা যেমন আছে এরকম থাকানোর কষ্টও আছে অনেক। হ্যাঁ, ঠিক কথাই কইছে। এই কষ্ট করানোর কপাল তো সবার হয় না, তোমার হইছে। আচ্ছা তোমরা কাম করো, আমি যাই, পরে দেখা হইব না আবার। সোহেল, সন্ধ্যায় জসিমের দোকান আইসো। আচ্ছা ঠিক আছে, আমুনে। সোহেল, একটা কথা ছিল, মানে তুমি যদি কিছু মনে না করো তাহলে কইতে পারি। কত হই পন্ত ভাই, কও। হাসেম চাচা তো ঠিকঠাক মতো টাকা দিতেছে না। ও, তা তোমরা কত টাকা পাও? 2 হপ্তাহ টাকা বাকি আছে। হেকমত ভাই, একটা কাম করো, আজকে মাছ বেচার যা টাকা হয় এটা তোমরা রেখে দিও। ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাল লাগছে ভাল লাগছে। একটু কথা ছিল। কলি কলি একটু খারাও, কলি একটু খারাপ কথা আছে। কি কথা? হ্যাঁ, তোমার আবার মতলবটা কি? আমার কত? আমার আব্বার কি মতলব? আমার সামনে কথা কইতেছিল। কি নিয়ে কথা কইতেছিল? আজকে আমাকে বাড়িতে আইব, লগে সোহেল লাইব আমার দেহনের লেগা। সোহেল ভাই? কি কয়, কি কও তুমি? আমি তো কিছু জানি না। জানলে কি, তোমার আব্বাকে জীবনে মাঝির মেরে ঘরে তুলবো? জীবনও না, সে সেটা পরিষ্কার বুঝাই দিছে। কলি, আর তুমি তোমার আব্বারে কইতে পারবা তুমি আমারে চাও? আমার বাপ যত গরিবই হোক গর্ব করে আমার ঘরের বউ করে তুলতে পারবা? পারবা তুমি? পারবা কও? হ্যাঁ পারবো, পারবো আমি। না, তুমি পারবা না। যেই পোলা বাপের সামনে আমার দিকে চোখ তুলে তাকাতে পারে না, সেই পোলা আমারে বিয়ে করবো? সেলিম, আগে বড় হও। কি খালি বড় বড় ভাঙ্গা রেকর্ডের মতো একটা কথা কাউকে বারবার? তুমি মাঝির মায়া হয়ে কি এমন বড় হয়ে গেছো? কি তুমি একই কথা কইলা? মাঝির মাইয়া? তো মাঝির মায়া কমু না? কি কমু? ভারত কাকুরের তেরত বেশি। ঠিক আছে, ভারত কাকুর ভারতের কাছেই থাকবো, তেরত লম্বা মানুষের কাছে যাইবো না। আর মাঝির মাইয়া তো মাঝির মায়ের উপযুক্ত মানুষের কাছে যাইবো। আচ্ছা যাও, তার তো কথা হয়ে গেছে, আর কোনো কথা নাই। যাও তোমার ভারত মায়। কি রে মা, আইসস? হ, আমি রেডি হইতেছি। চাল লাগবো? আরে না লাগবো না, দেশি বড়ি আধা কেজি দাও। ঘি লাগবো?
আরে মিয়া কি এর মধ্যে কি পান্তা পাতের কি আজকে বাজারে আইছি কয়টা মাছ আর সবজি কিনতে ঘি আর চাল নিয়ে গেলে তোমার বৌদি পেদানি দিব বুঝছো? তোমার পরিবারের লাগিয়া আমি আর আজকে লাভ করতে পারলাম না। তোমার লাভ করাইতে গেলে আমার সংসারে লাভ থাকবো না। এই মনির, এই খারা, এই তোর খারা, এই মনির, এই মনির। আমদাতে যে পুরানা খুন করছে ওরে আমি মাত্র দেখলাম। কি কই দেখছো? বাজারে আইছিল, আমার দেহা মাত্রই দৌড়ায় উধাও হয়ে গেল। এখন কি করা যায়? চোখ কান খোলা রাখতে হইব। এখন সাহস অনেক বাইরে গেছে, একটাও ধরা খায় নাই তো এর লেগে দিন দুপুরে মানুষের সামনে আসার সাহস করতেছে। আচ্ছা আমি ব্যাপারটা নানার এখনই জানাইতেছি, তুমি রাখো। আর কই কই ঘুরে বেড়াইতেছো? মাইয়া দেখতে যাওয়ার সময় হয়ে গেল না? হ, আমি আসলে খালপাড়ে গেছিলাম। চাচা, ওই হেকমত রানা ওগুলোকে কথা হইলো, ওরা কইলো 2 সপ্তাহ ধরে নাকি খোরাকি টেকা পায় না। তো আমি একটা কাম করছি, আমি ওরে কইছি যে আইসকা মাছ বিক্রির যা টাকা হয় সেটা যেন ওরা রাইখা দেয়। চাচা বালা করছি না? এসব কথা বাদ দাও তো, এগুলি পরে বিটাবো। হ্যাঁ, আমার বাইরে গেলাম, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আসো। চলো, দেরি করো না। না, অহনি আইতাছি। হসকি রে, হ্যাঁ সুবল কি ঠিকঠাক দেখছে? হ না না, সুবল দাস চোখে এত বড় ভুল হওয়ার কথা না, মনিরই দেখছি। তুই অহনিগঞ্জে গিয়া পুলিশের বিষয়টা জানা, এরা যত তাড়াতাড়ি জানবো তত তাড়াতাড়ি ওই খুনি ধরা পড়বো। আমি যাইতে কিরে এই সুন্দর মুখটা কালা করে দিছত কেন? হ্যাঁ, ওরা তো আয়া পড়তেছে, আমি শরবদানা নিতেছি, তাড়াতাড়ি তৈরি হলো। শোনো কলি, বিয়া শাদী হইল সারা জীবনের বিষয়। আমার বাম চোখের কাজলটা ল্যাপটাই গেছে না? কই, সব তো ঠিকই আছে। কলি, তুমি ঠিকঠাক মতো সবকিছু চিন্তা ভাবনা করে দেখছো তো? ওই জলদি করো, মেহমান তো আয়া পড়ছে। আরে বহ 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 বহ, কতদিন বাদে দেখা, বহ বহ। আরে এখানে তো সবই আমরাই, তাহলে আলাদা কথাবার্তার কি দরকার আছে? হ্যাঁ, মেয়ারে ডাকো। কই আও আও। আপনি নেন নেন। খোরাকির টাকা পাইছো? পাইছি, বাজারও করছি। কি আনছো? তোমার যা যা দরকার সব নিয়ে আসছি। এই যে দেখো, লাল শাক, মিষ্টি কুমড়া, তেলাপিয়া মাছ টাটকা, বড়ই। শোনা শোনা আমাদের আগে সব সম্পর্ক ভুলে যাও। এখন থেকে তুমি আমার বিয়াই। বিয়াই মানে হইতেছে সমানে সমান।
শুভ কাজে দেরি করা ঠিক না। এই শুক্রবারের পরে শুক্রবারে বিয়া। এত তাড়াতাড়ি যোগার যন্ত্রে কিছুটা সময়? আমি কি বুঝি না মনে করছো? আমি নিরুপায়, কি করব কও? তাড়াতাড়ি করার কারণ হইতেছে সেলিম মালয়েশিয়া চলে যাইতেছে। কবে ফেরে না ফেরে তার তো ঠিক নাই। এই ভাইয়ের বিয়েটা খায়া ও পাল্টাইয়া গেছে। আমাদের আমলে স্বামী স্ত্রী এক লগে বয়ে খাইবো, বাড়ির বউজিরা এটা চিন্তাও করতে পারে নাই। এমনিতেই খাইতে খাইতে মেলা রাত হয়ে গেছে, এর মধ্যে তুমি পুরান দিনের কাসুন্দি শুরু করলা। ও আমি কিছু কইলে পুরান দিনের কাসুন্দি না? এই যে আচার বিচার এটা বুঝি কিছু না? আচ্ছা মা, তখন বাড়ির বউ যে সবার শেষে খাইতো, এতে লাভটা কি হইতো শুনি? এতে যার যতটুকু দরকার হে অতটুকু খাইতো। যার যার যতটুকু খাওয়ার দরকার তা তারা ঠিকঠাক মতো খাইছে কি না এইটা বোঝার জন্যই তো সবটি এক লগে মিলে খাওয়ান দরকার। আর অহনো পোয়াতি না, ওর তো এখন বেশি বেশি যত্ন দরকার। আর হেল লাগায় সবার শেষে ওর খাওয়ান ঠিক না। স্পেশাল যত্ন। ফুলি কি খাইবো অহন থেকে ফুলি নিজে ঠিক করব। মারে, তুই যদি না চাস বাজান, তুমি পাকা কথা দিয়ে দাও, আমি এই বিয়েতে রাজি। এতক্ষণ আমরা দেখলাম নাটক উজান গাঙের নাইয়ার 17তম পর্ব। একজন গর্ভবতী মায়ের পুষ্টিকর খাবার গ্রহণের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে পরিবারের সদস্যদের ভূমিকা কি হতে পারে সে বিষয়ে আমি নাবিলা কথা বলবো স্বাস্থ্য সহকারী চরিত্রের অভিনেতা মোহাম্মদ হাসান শেলির সাথে। কথা হবে একজন মায়ের সঙ্গে এবং জেনে নেব এই বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। আর নাটকের পরে আয়োজনটি দেখতে আমার সঙ্গে যোগ দিন আগামীকাল বুধবার বিকেল 3:40 শুধুমাত্র এটিএন বাংলার পর্দায়।